আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোম কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে খুবই একটি নতুন পদ্ধতিতে ডালের বড়ার রেসিপি বা ডালের পাকোড়া রেসিপি শেয়ার করছি, যেটা বিকেলে চায়ের সঙ্গে বা দুপুরের ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। আর এটা খুবই ক্রিস্পি হয় আর খেতে খুব সুন্দর। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আমার রান্নাটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্টে জানাবে আমার ভিডিওটি কেমন হচ্ছে। তো চলো রান্নাটা শুরু করা যাক। আমি ডালের বড়া বানানোর জন্য যা যা ব্যবহার করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি 100 গ্রাম ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। তো ডালটা ফুলে একটু বড় হয়ে গেছে সাইজে। তারপর আমি সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ বাটি মতন বেসন, আর নিচ্ছি হাফ বাটি চালের গুঁড়া, আর নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর সঙ্গে একটা ডিম। এরপর তোমাদেরকে আমি এক এক করে ম্যারিনেট করার সময় সব বলে দেবো। এখন আমি ডালটাকে একটা মিক্সার মেশিনে দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি মিক্সারে, নিয়ে আমি ডালগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর আমি ওর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ডালটা এবার আমি পেস্ট করে নেব। এবার আমি একটা ডালের ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা পেস্টটা কত ফাইন হয়েছে। এরপর আমি একটা বড় বোল নিচ্ছি, বোলের মধ্যে আমি ডালের পেস্টটা সব দিয়ে দিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি বেসন। নেবার পর আমি এখানে 3 চামচের মতন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার ফলে ডালের বড়াটা খুব ক্রিস্পি হয়। দিয়ে আমি ওর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর ওর মধ্যে আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। দেওয়ার পরে আমি এইভাবে সবগুলো মিশ্রণটা একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কোনো রকম পানি আর ব্যবহার করব না, দেখতেই পাচ্ছ কীভাবে আমি এটা সবগুলো আমি মিক্স করে নিচ্ছি। ডিমটা ফেটে দিলাম, কারণ ডিমটা দেওয়ার পরে বড়াটা খুব সুন্দর ফুলে উঠবে আর ভিতরটা খুব ক্রিস্পি লাগবে। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দেওয়ার পর আর একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে যাবার পরে ওর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি 1 চামচের মতো জিরে, মরিচ আর ধনের ভাজা গুঁড়ো। আমি আগে থেকে এটা বাড়িতে বানিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি উপরে সামান্য একটু রঙের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর আমি আর একবার ভালো করে সবগুলো মাখিয়ে নিচ্ছি। আর আমি কিছু এর মধ্যে ব্যবহার করব না। এবারে হাত দিয়ে ভালো করে বাটারটা আমি এভাবে মিক্স করে নিচ্ছি। আমি তোমাদেরকে দেখাচ্ছি হাতের মধ্যে তুলে যে কতটা হয়েছে মিক্সটা গাঢ়। দেখতেই পাচ্ছ এইভাবে আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এরপর আমি বড়াটা বানিয়ে নেব। দিয়ে 5 মিনিট আমি এটাকে এবার রেখে দেব। এরপর আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। এরকম কড়াইটা একটু গরম হলে আমি এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি।
আমি এখানে ডালের বড়াটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলে খেতে খুব ভালো লাগে। তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেলটা গরম হচ্ছে, তার মধ্যে আমি আরেকবার বড়াটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে ভালো করে আরেকবার আমি এটাকে মেখে নিচ্ছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে। এরপর আমি এক এক করে হাতের সাহায্যে এইভাবে একটু ডালগুলো বড়ার আকারে আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এইভাবে এক এক করে সব ডালের বড়াগুলো আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। একটু কড়াইটা বড় সাইজের নেবে, নিলে অনেকটা বড়া একসঙ্গে করা যাবে। তিন মিনিট পর আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। একটা কাঁটা চামচ নিচ্ছি, নিয়ে এক এক করে এইভাবে আমি সব বড়াটাকে উল্টিয়ে আরেক পিঠ ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এক এক করে আমি সব বড়াগুলো এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে উল্টে দিয়ে পরের পিঠটাও আমি 2 থেকে 3 মিনিটের মতন রেখে ভাজা ভাজা করে নেব। প্রত্যেকটা বড়া আমি এক পিঠ উল্টে দিয়েছি। এবার 2 মিনিট পর আবার এটাকে একটু ফ্রাই করে নেব। আবার 2 মিনিট পর আরেক পিঠ আমি এভাবে ভেজে নিচ্ছি। নিয়ে আমি সবগুলো বড়াকে আরেকবার তেলের উপরে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর বড়াটা ভাজা হচ্ছে, আর সব বড়া এক একটা ছেড়ে দিয়েছে, কোনোটা বড়া কারোর গায়ে লেগে নেই। তো আমি এইভাবে আরেকটু লাল ভাব করে আমি বড়াগুলো সব তুলে নেব। এইভাবে আমি ডালের বড়াগুলো এক এক করে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর ডালের বড়াগুলো ফুলে উঠছে, আর সত্যিই বড়াটা খুব ক্রিস্পি হয় ভাজার পরে। এরপর আরও আমি 1 মিনিটের মতন এইভাবে তেলের মধ্যে উলট পালট করে আমি ভালো করে লাল লাল করে আমি এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বেশি হাই রাখবে না, মিডিয়াম রেখে একটু বড়াটা ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি সব ডালের বড়াগুলো এক করে সব তেল থেকে তুলে নেব। বাকি বড়াগুলো আমি এইভাবে ভেজে নেব। সব ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা ক্রিস্পি আর কতটা জুসি হয়েছে ভিতরটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আর খেতেও খুব সুন্দর এটা। তো তোমরা অবশ্যই এটা একবার আমার এই পদ্ধতিতে ডালের বড়াটা বানিয়ে বাড়িতে অবশ্যই ট্রাই করো।